নমস্কার, আমি লিপিকা আরেকটা ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, আমাদের ইউজুয়ালি সবারই এটা প্রত্যেকেরই হয়, দ্যাট ইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা অ্যাংজাইটিটাকে ইউজুয়ালি এটাকে টেনশন বলে, কিন্তু এই টেনশনটা এক্সেসিভ হয়ে গেলে সেটা আমরা বুঝবো কি করে যে আমি এক্সেসিভ টেনশন করে ফেলছি। এতে কি হয়, আমাদের আশেপাশে আমি যেরকম অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আমার অ্যাংজাইটি হলে পর আমি এফেক্টেড হই, আমার ইন্টারনাল প্রসেস এফেক্টেড হয়, সেভাবে কিন্তু আমার আশেপাশে যারা থাকছে তারাও কিন্তু এফেক্টেড হয়। আমি আজকে একটা ছোট্ট এরই পার্ট, অ্যাংজাইটিরই পার্ট, সেটা হচ্ছে জিএডি নিয়ে আলোচনা করব। আর জিএডির ফুল ফর্ম কি? জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারে যারা ভোগেন তারা কিন্তু জেনারেলাইজড করে ফেলেন, কোনো পার্টিকুলার জিনিস নিয়ে এরা অ্যাংজাইটি করে না। এরা অ্যাংজাইটি করে অল ওভার সারাউন্ডিংসে যা আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু এরা অ্যাংজাইটি ফিল করে। আপনি ছোট্টখাট্ট ব্যাপারে আপনার হয়তো মনে হবে যে এটা নিয়ে তো অ্যাংজাইটি করার বা অ্যাংশাস হওয়ার কোনো দরকার নেই, এটা নিয়ে টেনশন করার কারণ নেই, কিন্তু যে লোকটা এই ধরনের ডিসঅর্ডারে ভুগছে সেই লোকটা কিন্তু অলওয়েজ একটা প্যানিক অ্যাটাকে থাকে এবং অস্থির অস্থির ভাব থাকে, কোথাও এক জায়গায় সুস্থ হয়ে বসে না, কারোর সাথে প্রপার রিলেশনশিপ মেনটেন করতে পারে না, সবসময় একটা উদ্বেগে ভোগে যে কি হচ্ছে, কি হতে পারে। এটা ভেবে ভেবে তার মাইন্ডসেটটাই ওরকম তৈরি হয়ে যায় যে সারাউন্ডিংসে সে যাই দেখছে, আশেপাশে যাই দেখছে, সবেতেই সে একটা উদ্বেগ প্রকাশ করছে। এই অ্যাংজাইটিটা, যদি অ্যাংজাইটি আমাদের সবার লাইফে আছে, একটু আগেই আমি বললাম, কিন্তু এই অ্যাংজাইটিটা যখন এক্সেসিভ হয়ে যায় আর এটা যদি 3 থেকে 6 মাস আপনার ভেতরে স্টে করে এবং তার জন্য আপনার দৈনন্দিন কাজ অস্থির অস্থির লাগা, কোনো জায়গায় এক জায়গায় চুপ করে বসতে পারছেন না, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ভেবে চলেছেন, মাথার ভেতরে নেগেটিভ থট এসে চলেছে, তাহলে কিন্তু আমি বলবো সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট দুজনেরই পরামর্শ নেওয়া উচিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটু কনসিয়াসলি ভাবুন, আপনার অ্যাংজাইটিটা জিএডি নয় তো? যদি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, এটা কিন্তু কিউরেবল, এবং নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কাছ থেকে পরামর্শ নিন, ডেফিনেটলি ভালো হয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।